তো গাইস পুষ্পা নিয়ে ক্লক টাওয়ারে নামতে গিয়ে দেখি সোনিয়া দিমিত্রির বিয়ে হচ্ছে। কিন্তু ভাই আমি একা না ভাই, এইখানে অনেকগুলো হাগলু এসেছে দাওয়াত খেতে। এন্ড এই হাগলুগুলোকে আজকে আমি দাওয়াত খাওয়ানোর পর এদের টুনটুনি ফাটিয়ে সেইখানে বরফ লাগিয়ে দেব। এন্ড এইখানে ভাই একে পেয়ে গেছি। এন্ড ম্যাপের মধ্যে বরফের ওরে বাইরে বরফ পরে হবে উপরে। এই হাগলুর কিলটা আমি আরে হাগলুর কিলটা চুরি হলো না। হাগলু তুই দাওয়াত খেতে এসেছিস, তোকে এবার দাওয়াত দিয়ে আমি দাওয়াত খাইয়ে দিলাম। এন্ড এই হাগলুটাকে ডাউন করতে পারলে আরে ভাই এইদিকে তখনই আমি দেখতে পাই আরেক হাগলু, কিন্তু একে আমি মারবো একটু থেমে থেমে। এন্ড ভাই হাগলুকে একটু পুষ্পা ঝুঁকে গানে সালা দিয়ে দিলাম। কিন্তু গাইস তখনই আমি দেখতে পাই ওইদিকে একটা হাগলু দৌড়াদৌড়ি করে। এই না হাগলু, এ ভাই হাগলু সোনিয়া অন করে দিয়েছি, হাগলুকে দাওয়াত করিয়ে দিয়েছি। আর এইদিকে আরে ভাই হাগলুকে একটু এবার আমি এখানে পুষ্পা ঝুঁকে গানে সালা দিয়ে দিই। এন্ড এর ভাই এইদিকে আরেক হাগলু, ভাই এইটাকে ঝুঁকাতেই হবে। এন্ড এটা গুলওয়াল মেরে কি হবে ভাই? এই নে বেরিয়েছিস কেন হাগলু? কিন্তু এই ভাই সোনিয়া অন হয়ে গেল নাকি? গাইস মনে তো হচ্ছে অন্য হাগলুকে ডাউন করেছে, কিন্তু গুলওয়াল পাঠিয়েই হাগলু শেষ। এন্ড ভাই আমাদের কাছে এমন এই ভাই, তাই বলে টেনশন কিসের ভাই, আমাদের কাছে রয়েছে আমাদের টেলিপোর্ট হাগলু। আর এটা নিয়েই আরে ভাই এখান থেকে ভেন্ডিং মেশিন থেকে কিনে নিই। এন্ড এই ভেন্ডিং মেশিন থেকে এখান থেকে আরে ভাই কি কি দিয়েছে আপডেটের পর ভেন্ডিং মেশিনে? ওরে ভাই সাইলেন্সারও পেয়ে গেছি। আরে না রে ভাই না, আমাকে মারো অত সোজা না রে, এই হাগলু ট্রেন থেকে নেমেই আমার হাতে ফিনিশ। এন্ড এইদিকে দেখো ভাই হাগলুগুলো পালিয়ে যায় কেন? এইটাকে আগে আমি ফিনিশ করে নিই এখান থেকে, না হলে কিল চুরি হয়ে। আরে কোন জায়গায় গেল ভাই হাগলু? তোরা একটু দেখ এইখানে ঝুঁকে গানে সালা। কিন্তু এক সেকেন্ড, ওই দেখো আরে হাগলু এদিকে দৌড়াদৌড়ি করে। হাগলু তো এই নে আরে ভাই ডাউন হয় না কেন রে ভাই? এই রে ভাই ফাইনালি ডাউন করেছে রে। এইদিকে হাগলু আবার কি করে ভাই? দাওয়াত খেতে উপরে আসিস কেন হাগলু? এই এমন শেষ হয়ে গেছে রে। তাই তো আমি বলি যে গুলি যায় না কেন। কিন্তু টেনশন নেই হাগলুরা, আমি নিচ থেকে একটু দাওয়াতের থেকে একটু ডাল নিয়ে ডাল না একটু এমনই আসি ভাই, তারপর দেখাচ্ছি হাগলুদেরকে আমি। কিন্তু ততক্ষণে তোমরা ভিডিওতে লাইকটা করে দাও হাগলুরা, না হলে সোনিয়ার বিয়েতে দাওয়াত দেব না কিন্তু। কিন্তু এই দুই হাগলুকে তো আমি মারতেই পারলাম না ভাই। আর এইদিকে দেখো আর এক হাগলু বেরিয়েছে। হাগলু এই নেতে আরে ভাই হাগলু আবার টেলিপোর্ট ছেড়েছিল। হাগলুকে আগে ফিনিশ করে নিয়ে এখান থেকে। হাগলুর দাওয়াত তো সে এ ভাই আমার মাথার উপরে আবার কে নামে দাওয়াত খেতে? এ ভাই ঘরে নেমেছে। এই নে হাগলুকে একটু ডাইল দিচ্ছিলাম, কিন্তু হাগলু ডাইল নিল না ভাই। হাগলুকে এবার একটু ভালো দাওয়াত খাওয়াতে হবে। কিন্তু এক সেকেন্ড ভাই, নিচে একটা হাগলু এই দিক থেকে ফায়ার দিচ্ছিল। হাগলু এই নে হাগলুকে দাওয়াত খাইয়ে সোজা উপরে। এন্ড হাগলু এখন তোরা দেখ নিচু হব না সালা। এন্ড ভাই এই আরেকজন ছিল না এখানে ভাই? ওই তো ঘরের মধ্যে হাগলু। রে ভাই ফাইনালি টিম ওয়াইপ আউট করেছি। এন্ড এখন হাগলু ঝুঁকে গানে সালা। আচ্ছা গাইজ এবার এক কাজ করি, আমরা এখান থেকে টেলিপোর্ট নিয়ে নিচে চলে যাই। এন্ড যে হাগলু গুলোকে দাওয়াত খাওয়ালাম তাদের থেকে হালকা একটু লুট করে নিই। ভাই এইটা আবার কি দিয়েছে? এই নতুন ট্রেন লাইনে ওঠে না কেন? রে উঠে গেছে রে ভাই। ভাই এটা ট্রেন লাইন না অন্য কিছু? ভাই এটা দারুণ লাগছে। এর মধ্যে আবার কয়েন দিয়েছে নাকি রে? মারাত্মক ভাই। হাগলু তোদের কাছে দাওয়াত খাওয়াবো আমি। এ ভাই এখানে একটা গুলওয়াল লাগানো। ভাই গুলওয়াল তো ফেটে গেছে। এন্ড ওইটা হাগলু নাকি লুট বক্স আমি বুঝতেই পারি না। না 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 ভাই কোন রকম গুলওয়ালটা পড়লো বলে বেঁচে গেলাম। এন্ড এইখান থেকে হালকা একটা মেডি করে নিই। তারপর হাগলু তোর টুনটুনির সাথে তোকে দাওয়াত আমি খাওয়াচ্ছি। ততক্ষণে হাগলুরা এখনো লাইক না দিয়ে থাকলে লাইকটা করে দাও। আর এই হাগলুকে আমি এখানে ভাই আমার সামনে এখানে একটা হাগলি চলে এসেছে, কিন্তু ভাই গেল কোন জায়গায়? আমিও সেই রকমের লাইন হাগলু ট্রিক্স লাগাবো আজকে। আমার সাথে পাঙ্গা নেয়া সহজ খুব। হাগলুরা তোমরা তো জানো যে ফ্যাক্টরিতে ব্লুজোন দেখলে আমার আর মাথায় কাজ করে না। আর আজকে লাইনে হাগলুদেরকে একদম লাইন দিয়ে মারবো। এন্ড এইখান থেকে দেখো হাগলু আর হাগলু, নিচ থেকে আমাকে একটা ভালো গান নিয়ে আসতে দাও। তারপর দেখো হাগলুদের টুনটুনি খুলে আমি আজকে বরফ যদি না লাগাতে পারি তাহলে আমার নামও হাগলু না। ততক্ষণে তোমরা লাইক করে দিও ভিডিওতে হাগলুরা। এন্ড এই দেখো হাগলুরা এইখানে হাউমাউ করে। এন্ড হাগলুদেরকে দুইটাকেই দিয়েছি এখান থেকে।
ভাই এইখান থেকে আবার লাইন দিয়ে এসেছে এক হাগলু, একটা লাইনেই মেরে দিলাম আমি। কিন্তু হাগলু আমার কিল চুরি করেছিল একটা, আর এই হাগলুকে তো আমি মারতেই পারি না। হাগলু তুই বাইরে বেরোস না যেন। এ রে কেন বেরিয়েছিস হাগলু? এই নে হাগলুর টিম ওয়াইপ আউট করে দিয়েছি। এন্ড ভাই আগের ম্যাচটা আমরা তো খেলতে পারিনি, আর এই ম্যাচে আমি প্রতিজ্ঞা করে নিয়েছি যতক্ষণ না বইয়া করতে পারবো ততক্ষণ হাগলু হাগেগা নেই সালা। এরে হাগলুকে তো মারতেই পারলাম না। হাগলু রিভাইভ করে দেবে কি করে? এই নে এ ভাই ওখানে রিভাইভই করে দেবে মনে হচ্ছে, কিন্তু আমি হচ্ছি টিপস এন্ড ট্রিকের কিং। হাগলু আমার সাথে পাঙ্গা নিতে আসলে এইভাবে মরবি। এ ভাই এরে না 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 কোনো, আরে ভাই একে তো ডাউনই করতে পারলাম না। আচ্ছা ভাই এক কাজ করি, একটা গুলওয়াল এইখানে। এন্ড হাগলু তুই কই রে? এই তো কঙ্গাল, এ উপরে ভাই উপরে। হাগলু এমন শেষ হয়ে গেছে বলে বেঁচে গেলি, কিন্তু বেঁচে কতক্ষণ থাকবি তুই? আমার এখানে টেলিপোর্ট লাগিয়ে চলে গেছি আমরা নিচে। এন্ড এ ভাই এখানে এমন এই কেন রে ভাই? ক্যারেক্টার স্কিল নিয়ে আমি করবোটা কি? আমার এখন লাগবে এমো, কিন্তু ভাই আমাদের এই ক্যারেক্টার শেষ হতে না হতে আমরা এখন এমো কোথায় পাবো ভাই? সামনে এক হাগলুকে না হাগলিকে মেরেছিলাম, এর কাছে এমো পাবো কি? ওরে ভাই এর কাছেও তো এমন নেই। এ ভাই এমো পেয়ে গেছি এইখানে। হাগলু তোরা এবার উপরে আয়। কিন্তু হাগলু কো এইখানে ভাই? কেউ তো দেখতে পাই না। এ ভাই এখানে আবার রিভাইভ দিচ্ছে কোন হাগলু? দাঁড়াও ভাই এবার লাইনে গিয়ে হাগলুদেরকে আমি লাইনে শুইয়ে ফেলবো একদম। দাঁড়াও আমাকে যেতে দাও। হাগলু আমার সামনে রিভাইভ দিয়ে কেউ কোনোদিন বেঁচে ফিরে যেতে পারিনি, আর আজকেও পারবে না। ওঠে না কেন রে এইখান থেকে? রে ভাই কি উঠেছে রে ফাইনালি। হাগলু তুই রিভাইভ দিচ্ছিস আমার সামনে, কেন রিভাইভ দিবি হাগলু? এই নে। আরে ভাই একটা হেড লেগেছে মনে হচ্ছে। নাম এইখান থেকে হাগলু, এই দিকে রে হাগলু। আমি হাগলুকে দিয়েছি ডাউন করে। আরে ভাই রে ভাই এমন এই রে ভাই। আরে হাগলু উঠে গেছে রে ভাই, এমন শেষ হয়ে গেছে ভাই। হাগলু আমার থেকে বেঁচে কি করে যাবে? আমি টেলিপোর্ট লাগিয়েছি কিন্তু। আরে হাগলু একের পর এক গুলোল মেরেই যাচ্ছে, কিন্তু হাগলু তো আর জানে না যে আমি হচ্ছি ফ্যাক্টরির 1 নম্বরে নাম্বার 1 কিং। হাগলু তুই এইদিকে না ওইদিকে, কোন দিকে? এই নে। আরে ভাই 52 করে ড্যামেজ দেয়, তাও যদি হাগলু গুলো না মরে। এরে ভাই এখানে পেয়েছি ডাবল ভেক্টর। এবার হাগলু তুই যাবি কোন জায়গায়? তোর টুনটুনিটা রেডি রাখ রে হাগলু। এই দেখো হাগলু এইখানে। এই নে। হাগলু আসছিল আমার সাথে রাশ করার জন্য। এখানে একটা পটাক করে গুলোয়াল মেরে হালকা লুট করে নিলাম হাগলুকে। এন্ড ভাই এখান থেকে আমরা উড পিকার নিয়েছি। হাগলু তোরা কোন জায়গায় এবার আমাকে একটু দেখা দে ভাই। ফ্যাক্টরিতে হাগলু থাকতে পারে মানে রিভাইভ হয় কোনো না কোনো হাগলু তো নামতেই পারে, আর উপরে উঠলে সেই হাগলু মরবে আমার হাতে। এ ভাই এখানে একটা পায়ের আওয়াজ পাচ্ছি, দৌড়াদৌড়ি করছে কে জানো, কিন্তু হাগলু কোন দিকে? হাগলু নিচে না উপরে কোন জায়গায় আমি তো সেটাই বুঝতে পারি না। আচ্ছা এই দিক। এ ভাই এখানে একটা ক্যারেক্টার স্কিল দেখতে পাচ্ছি, করোনা নাকি? ওরে ভাই করোনাটা নিয়ে এবার আমরা আনলিমিটেড করোনা ইউজ করব আমাদের টেলিপোর্টের সাথে। এন্ড এই হাগলু ট্রিক্সটা কারা কারা দেখেছো আমাদের চ্যানেল থেকে আগেই তোমরা অবশ্যই কমেন্টে জানিও হাগলুরা। এন্ড এই ট্রিকটা হচ্ছে আমরা এইখানে করোনাটা ইউজ করে দিলাম। এন্ড এটা ফটাফট ফটাফট আমরা ফাটিয়ে ফেলবো P90 দিয়ে। এন্ড এরই সাথে সাথে এরে ব্যাগের মধ্যে নেই কেন ভাই? এই আপডেটের পরে হাগলু উপরে। হাগলু তুই আমার সাথে কেন পাঙ্গা নিতে আসিস? হাগলু একা একাই ফিনিশ হয়ে যাবে ভাই, এখন আমার আর দেখার দরকার নেই। এখন আমরা জোনে যেতে হবে আমাদেরকে, আর আমরা এই লাইন দিয়েই জোনে যাব। হাগলুদেরকে লাইন দিয়ে মারবো, লাইন দিয়ে জোনে যাব, আর লাইন দিয়ে হাগেগা নেই সালা মানে ঝুঁকেগা নেই সালা বলবো। কিন্তু গাইজ এইসব বলতে বলতে আমরা আবার জোনে পড়ে মরে যাব না তো ভাই? ভাই আমরা আজকে লাইন দিয়েই জোনে যাব, লাইনের উপর দিয়ে। আজকে দৌড়বো না হাঁটবো না, শুধু লাইনের উপর দিয়েই জোনে যাব। তাই আমরা যেতে পারি আর মরে যাই, যা হয় হবে। না ভাই অত সহজে আমি মরিনি, আমি লাইন দিয়েই গিয়েছিলাম। এন্ড লাস্টের দিকে যে লাইনের উপরে হাগলুদের টুনটুনি খুলে নিয়েছিলাম, সেটা দেখলে তোমরা আমাকে আসল লেজেন্ড পুরো হাগলু বলে ডাকবে। তাই বলে কেউ যেন কমেন্টে আজকে হাগলু লিখো না তোমরা, কারণ আমি ভেন্ডিং মেশিনে এসেছি। এখন আমাদেরকে একটা সাইলেন্সার কিনতে হবে। এন্ড ভাই সাইলেন্সারটা এখান থেকে নিয়ে নিই আমি। এন্ড নতুন এই শর্টগানটাও নিয়ে নিয়েছি। এন্ড হাগলু তোরা এবার আয় আমার সামনে। নতুন এই শর্টগানটা দিয়ে পরীক্ষা করে দেখবো যে ড্যামেজটা কি রকম দেয়। হাগলুদের টুনটুনি ফাটিয়ে আজকে বরফ লাগিয়ে দেবো বলেছি না আমি? আমি কোন রকম হাগলু আসুক আমার সামনে একটা। এন্ড ভাই এইখানে শেষ নাকি রে এই লাইনটা? ও ভাই এইখান থেকে আবার আরেক লাইন শুরু হয়েছে। আচ্ছা এখানে ভাই তার আগে আমরা এক কাজ করি, এখান থেকে কয়েনটা আমরা নিয়ে নিই। এন্ড এই লাইন দিয়ে সোজা আমরা চলে যাবো। এই লাইনটা কোন জায়গায় গেছে কি জানি, মনে তো হচ্ছে পিকের ওইদিকে চলে গেছে। পিকের ওইদিকে গেছে, বাট এইখান থেকে এইদিকে আবার ঘুরে মিলের দিকে যায়নি না ভাই? মিলের দিকে মনে হচ্ছে তো। মিলে যায়নি রে ভাই, এইখানের দিকে চলে
এসেছে। এ ভাই এখানে একটা হাগলু, ওরে দেখো নিচে হাগলু এইদিকে। কিন্তু ভাই হাগলুকে গিয়ে আমি লাইনের উপর দিয়েই মার, এইদিকে উপরে আবার আরেক হাগলু উঠেছে ভাই। নেমে গেল নাকি রে? না রে ভাই নামিনি তো। হাগলু এইদিকেই যাচ্ছে, ওই দেখো নেমে গেছে হাগলু। এই নে আমার সাথে পাঙ্গা নিবি? রে ভাই কি হচ্ছে আমি বুঝি না, লাইনের উপর দিয়ে লাফানো যাচ্ছে না। এই হাগলুকে এখান থেকে ফিনিশ করে নেই। ভাই আবার কি গান রে? না 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 ভাই, আমাকে না আমাকে না, হাগলু আমাকে মারিস না রে। কিন্তু এক সেকেন্ড ভাই, হাগলু কি লাইন ধরলো নাকি? রে ভাই হাগলু লাইনে উঠেছে। হাগলু তোকে আমি লাইন দিয়ে যেতে যেতেই তোর টুনটুনি খুলে নেব। না 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 ভাই, ও মনে হচ্ছে আমি যত দূর যাবো হাগলু তত দূর যাবে। হাগলু আমি নেমেই রেডি হয়ে থাকবো, তুই নাম শুধু এসে। হাগলু আগে থেকেই নেমে যা রে হাগলু, কিন্তু না হাগলু আমার হাতেই মরবে। রে ভাই মরে না কেন? এই নে হাগলুকে দিয়েছে এখানে ডাউন করে পুরো ফিনিশ করে দিলাম। এখান থেকে হাগলুকে হালকা একটু লুট করে নিই আমি। এন্ড হাগলুর থেকে নিয়েছি আমরা M14-3। এন্ড ভাই আমাদের কাছে সাইলেন্সার আগে থেকেই ছিল। এন্ড হাগলু এবার তোদেরকে যে কি হবে আমি নিজেও জানি না, তোরা তোদের কপাল নিয়ে আগে আগে দৌড়া। কিন্তু এক সেকেন্ড ভাই, এই করতে করতে কখন যে আমি 8টা কিল করে ফেলেছি আমি নিজেও জানি না। এন্ড এইদিকে ভাই হাগলুরা ফাইট করে, আমি এসে গেছি। হাগলু তোরা 1 মিনিট দাঁড়া, আমি 3 মিনিটে আসছি। এন্ড হাগলু কোন দিকে রে ভাই? এইদিকে, ওই দেখো হাগলু এইদিকে। এই নে একটা রাউন্ড আরেকটা, এটাকে কোন রকম, আরে ভাই টিম ওয়াইপ আউট। এন্ড এখন তোরা দেখ হাগলু হাগেগা নেই সালা, মানে ঝুঁকেগা নেই সালা। এন্ড ভাই আমরা লাইন দিয়ে যাব, মানে লাইন, আরে ভাই লাইনে কোন দিকে যাই কোন দিকে উঠে যাই কি জানি, কোন রকম আমরা এই লাইন দিয়ে এই দিকে আসি। এন্ড ভাই এখনো 9টা এলাইভ ভাই, আর 10টা কিল তো আমরা করেই ফেলেছি। এন্ড এরে ভাই জোনে যাওয়া যাবে না, এই দিক থেকে আমরা রিটার্ন হয়ে এই দিকে চলে এসে এইখানেই নেমে যাব নাকি রে ভাই? ভাই এখান থেকে নেমে যাই আমরা, তারপর দেখি হাগলুরা কোন দিকে। ভাই এইদিকে একটা হাগলু মনে হচ্ছে, ওই দেখো ভাই লাইন দিয়ে আসে হাগলু। আয় তুই আমার হাতেই মরার জন্য। এই নে হাগলু লাইন দিয়ে এসে লাইন দিয়েই পড়ে গেল ভাই। হাগলু তুই এবার দেখ, হাগলু ঝুঁকে গেলে সালা। ভাই ফাইনাল ফাইট চলে এসেছে, 5 জন এলাইভ মাত্র, আর কখন যে 11টা কিল হয়ে গেছে সত্যি আমি জানি না। আর এইদিকে দুটো হাগলুকে দেখতে পেয়েছি, এদেরকে আমি কোন রকম ফিনিশ করে নিই। ভাই আমার কাছে লঞ্চার রয়েছে, আজকে তোদেরকে কে বাঁচাবে আমার হাত থেকে? এই নে, আরে ভাই 52 না 27-28 করে ড্যামেজ দেয়, কিন্তু হাগলুরা ডাউন হয় না কেন আমি সেটাই বুঝতে পারি না ভাই। এন্ড ভাই এই ভিডিওর মাঝখানের দিকে বা পুরো ভিডিওটা হয়তো বা ভয়েস কোয়ালিটি একটু খারাপ হয়ে গেছে, তো তার জন্য তোমরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আর কারা কারা মাফ করেছো তারা জানিও কমেন্টে। আর এইদিকে একটা হাগলু টুনটুনি শেষ, আর এইটাকে ডাউন, এইটারও এখানে টুনটুনি খুলে নিলাম। এন্ড এইখানে ভাই একটাই বেঁচে আছে আমার সামনে নাকি না দুটো? একটাই বেঁচে রয়েছে ভাই, এইটাকে কোন রকম রে হাগলু গুলওয়াল মেরে দিচ্ছে লাস্ট মোমেন্টে এসে, কিন্তু লঞ্চার থাকতে আমার সঙ্গে পাঙ্গা কেউ নেয় না। আরে আমি বুঝলাম না ভাই, হাগলু কি আজকে সকালে পান্তা খেয়ে এসেছে নাকি? তোমারই তাও মরে না কেন? হাগলু গুলওয়াল মেরেই যায়, হাগলু মাথাটা বের কর একবার। রে হাগলু বেরিয়েছে। আরে ভাই, আরে ভাই ফাইনালি বুইয়া। বলেছিলাম না আজকে বুইয়া না করে হাগলু হাগেগা নেই সালা। সঠিক বলেছেন। অলরাইট গাইজ, এই ছিল আমাদের হাগলু ট্রিক্স এর 82 নাম্বার এপিসোড। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও। এন্ড ভাই আজকে একটা কমেন্ট করে দিও, ভালো ভিডিও, খারাপ ভিডিও, নাইস ভিডিও, যা মন চায় তাই লিখতে পারো। অবশ্য নাইস ভিডিও লিখলে আমি বেশি খুশি হই, তো নাইস ভিডিও তোমরা লিখতেই পারো হাগলুরা। আর হ্যাঁ হাগলুরা, আজকের ভিডিওর ভয়েস কোয়ালিটি একটু খারাপ হয়ে গেছে, তার বিভিন্ন ধরনের কারণ রয়েছে, তো কারণগুলো আমি তোমাদেরকে নাই বা বললাম, কিন্তু ভাই তোমরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আর কারা কারা ক্ষমা করেছো অলরেডি তারা কমেন্টে আমাকে জানিও যে ভাই আমি ক্ষমা করেছি, আর ক্ষমা না করে থাকলেও জানিও হাগলু তোমরা। এন্ড ভাই তোমার কোনো হাগলু ফ্রেন্ডকে যদি তুমি আরো বড় হাগলু বানিয়ে দিতে চাও, তাহলে এই ভিডিওটা তোমার সেই হাগলু ফ্রেন্ডকে শেয়ার করে তাকে হাগলু বানিয়ে দিও। আর হ্যাঁ, তোমরা যদি হাগলু ট্রিক্স এর আগের সমস্ত এপিসোড গুলো না দেখে থাকো, তাহলে তোমরা অনেক বেশি পরিমাণ টিপস এন্ড ট্রিক মিস করে গেছো। তাই রাইট কর্নারের এই প্লে লিস্টে বা এই ভিডিওতে ক্লিক করে তোমরা হাগলু ট্রিক্স এর সমস্ত এপিসোড গুলো এক এক করে এক নিঃশ্বাসে দেখে আসতে পারো। কিন্তু আমি বলে দিই আগে থেকে, হেগে মুতে ছড়িয়ে হেসে ফেললে তখন আমাকে যেন আবার দোষ দিতে এসো না হাগলুরা। তো হাগলুরা দেখা হচ্ছে আর একটা নতুন এপিসোডের সাথে খুবই তাড়াতাড়ি। ততক্ষণ টেক কেয়ার, বাই বাই।